ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নন্দিতা আর তোমরা দেখছো নন্দিতার ডায়েরির আরও একটা পাতায় একটা নতুন দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকাল সকাল ঘুম থেকে উঠে যা বাসি কাজকর্ম ছিল সেগুলো সব করে নিয়েছি। তারপরে এখন দেখো এক গামলা জামা কাপড় কেচে দিয়েছি আর সেগুলোই এখন মেলে দিচ্ছি। সানডে আমি বাড়ি ছিলাম না, জামা কাপড় কাচা হয়নি, তাই অনেক জামা কাপড় ছিল ছেলের, সেগুলো কেচে দিয়েছি। সেই সঙ্গে আমি আমারও কিছু জামা কাপড় কেচে দিয়েছি। তো ছেলের জামা কাপড় তো প্রতিদিনই কাচি আর মাঝে মধ্যে আমার নিজের জামা কাপড়ও কাচি। এক গামলা জামা কাপড় কেচে ধুয়ে এখন সব মেলে দিচ্ছি। তো জানি না এই সব জামা কাপড় এই নিচের তারে ধরবে কিনা। তো দেখো এই যে সব মেলা হয়ে গেল। এখন শাড়ি ছিল আর সেই শাড়িটাও আমি মেলে দিচ্ছি। তো বাকি জামা কাপড় আমি ছাদে গিয়ে দিয়ে আসবো। জামা কাপড় কাচা হয়ে গেছে। তারপরে আমার স্টুডেন্ট পড়তে এসেছিলো, ওকে পড়িয়ে নিয়েছি। তো তারপরে এসেছি রান্না করতে। আর আজকে রান্না করার সময় শাশুড়ি মা এসেছিলো, তো ছেলে শাশুড়ি মার কাছে আছে আর এখন আমি রান্না করছি। তো কেউ যদি একটু কাজের সময় আসে না তাহলে একটু হেল্প হয়। তো তোমরা তো দেখেছো আমি ছেলেকে কোলে নিয়েই কাজ করি। তো শাশুড়ি মা সবসময় আসে না, ওনার ইচ্ছা মতন মাঝে মধ্যে উনি আসে। মানে ওনার কথাই উনি বলে যেটা, যে উনি যদি টাইম পায় তাহলে উনি আসে, না হলে উনি আসে না। তো এদিকে দেখো ছেলের জন্য তরকারি করা হয়ে গেল আর এখন আমি আমার জন্য সয়াবিন করব। প্রায় দিন আমি ছেলের আর আমার জন্য একই রকম তরকারি করি, আলাদা আলাদা করি না। কিন্তু আজ যেহেতু আমি একটু সয়াবিন করব, একটু ঝালঝাল করেই করব, ওই জন্য ছেলের জন্য আলাদা করে একটা তরকারি করলাম। ছেলের জন্য আলু টমেটো দিয়ে একটা তরকারি করেছি আর এখন আমার জন্য সয়াবিন করছি। তো দেখো আমি রান্না করার আগেই কিন্তু সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিই। আর যদি কোনো মশলা করার থাকে তো সেটাও আগে করে নিই, সব কিছু গুছিয়ে নিয়ে তারপরেই আমি রান্না করি। অনেকে আছে না যে একটা তরকারি বসিয়ে দিয়ে আর একটা তরকারি কাটাকুটি গোছানো করতে পারে, কিন্তু আমি সেটা এখন করি না। এটা আমি আগে করতাম, যে একটা তরকারি বসিয়ে দিয়ে আর একটা তরকারি কেটে বা মশলা গুছিয়ে নিতে পারতাম, কিন্তু এখন আর সেটা পারি না। কারণ কাজ করতে করতে মাঝে মধ্যেই আমার ছেলে আমার কাছে চলে আসে, আমার কোলে উঠে বসে পড়ে। যার জন্য এখন আমি আগে থাকতেই সব কিছু গুছিয়ে নিই, তারপরে রান্নাটা বসাই। তো এই যে দেখো সয়াবিনের জন্য মশলা কষাতে দিয়ে দিলাম। তো এই মশলার মধ্যে আমি বেশি কিছু দিইনি, একটু আদা, জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর একটু টমেটো। হ্যাঁ, আজকে আমি পেঁয়াজ রসুন দিয়েই সয়াবিনটা করছি। মাঝে মধ্যে পেঁয়াজ রসুন ছাড়াও করি, কিন্তু আজকে একটু পেঁয়াজ রসুন দিয়েই খেতে ইচ্ছা করলো, ওই জন্য পেঁয়াজ রসুন দিলাম। তোমরা কে কে পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিন খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। তবে আমার কিন্তু সয়াবিনটা ভীষণই ভালো লাগে, সেটা পেঁয়াজ রসুন দিয়েই হোক বা নিরামিষই হোক। আর সব থেকে বেশি ভালো লাগে যে মহোৎসব বাড়িতে যে সয়াবিনটা দেয় সেই সয়াবিনটা খেতে। বাড়িতে এত সুন্দর করে সয়াবিন রান্না করি, কিন্তু সেই মহোৎসব বাড়ির মতন টেস্ট আর হয় না। তো যাই হোক, এক একটা জায়গার টেস্ট এক এক রকমই হয়। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সয়াবিনের মশলা প্রায় কষানো হয়ে গেছে। আর মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। তো আমি এখানে একটা আলু দিচ্ছি, আমি আলুগুলো আগে থেকে ভেজে নিইনি, তো তোমরা চাইলে আগে থেকে ভেজে নিতে পারো। আমি যেহেতু রান্নাটা একটু তাড়াহুড়ো করে করছি, যার জন্য আলু সয়াবিন কিছুই আমি আগে থেকে ভেজে নিইনি। তবে এগুলো একটু আগে থেকে ভেজে রেখে দিলে এগুলোর টেস্টটা একটু অন্যরকম হয়, আর এভাবে রান্না করলেও টেস্টটা অন্যরকম হয়। তো এরপরে দেখো আমি সয়াবিনগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে সয়াবিনটা মিশিয়ে নিতে হবে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। পুরোপুরি ফুটে গেলে তখন এটার মধ্যে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। তো এই যে দেখো ভালো করে কিন্তু মেশানো হয়ে গেল। তো এবারে এর মধ্যে ঝোল দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ঢেকে রেখে দেব। তো চলো, এখনও অনেক কাজ বাকি আছে, এবার গিয়ে সেগুলো করে নিই। রান্নাবান্না শেষ করে রান্নার যে বাসনগুলো ছিল সেগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর ছেলে আমি একসঙ্গে স্নান করে নিলাম। স্নান করে এসে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন আমি একটু বসেছি স্কিন কেয়ার করতে। তো এই যে দেখো আজকে শ্যাম্পু করেছি, চুলটা তো পুরো জট বেঁধে আছে, তো চুলটা এখন ছাড়িয়ে নিচ্ছি। আর মুখে গুড ওয়াইফসের টোনারটা ইউজ করলাম। তো তারপরে দেখো চুলটা ছাড়িয়ে নিচ্ছি। তো এখন আমি খাওয়া দাওয়া করে নেব, নিয়ে তারপরে একটু ভিডিও করার ইচ্ছা আছে। কিন্তু আমি যেহেতু অনেকটা সকালে উঠি না, আমার এই দুপুর টাইমটায় প্রচুর ঘুম পেয়ে যায়, যার জন্য আমি আর কোনো রিলস ভিডিও করতে পারি না। তো চলো দেখা যাক আজকে কোনো ভিডিও করতে পারি কি না। যদি ঘুম পেয়ে যায় তাহলে হয়তো আমি ঘুমিয়ে পড়ব, আর যদি ঘুম না পাই তাহলে আমি ভিডিও করব। তো তার জন্য আমি রেডি হয়ে নিচ্ছি।
আর যেহেতু ছেলে এখন ঘুমিয়ে আছে, আমার ছেলেও কিন্তু মাঝে মধ্যে ঘুম থেকে উঠে পড়ে, যার জন্য অনেক সময় এমন হয় রেডি হয়েছি কিন্তু আর ভিডিও করা হয় না। ছেলে ঘুম থেকে উঠে পড়লে আর কি করে ভিডিও করব বলো, ওকে তো আর একা ছেড়ে দিয়ে রেখে ভিডিও করতে পারি না। এমনিতেই ছেলেকে সামলে, সংসারের কাজ সামলে ভিডিও করা নিয়ে নানান মানুষের নানান রকম কথা, তো সেই কথায় পাত্তা না দিয়ে আমি আমার মতন করে যতটা পারি চেষ্টা করি ভিডিও করার। তো ছেলে উঠে গেলে আমি ছেলেকে রেখে আর কোনো ভিডিও করতে পারি না। তো যাই হোক, চলো রেডি তো হয়ে নিই, তারপরে দেখা যাবে কি হয়। তো দেখো আমি চুল বেঁধে নিলাম, নিয়ে এবার মুখে একটু ময়শ্চারাইজার মেখে নেবো। আচ্ছা, তোমরা কে কী ময়শ্চারাইজার ইউজ করো গো? আমি তো স্যান্ডেলাইটের ময়শ্চারাইজার ইউজ করি। এই স্যান্ডেলাইটের ময়শ্চারাইজারটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে, তো আমার স্কিনেও ভীষণভাবে শ্যুট করেছে। আমার স্কিনটা এতটাই সেন্সিটিভ যে কোনো কিছু ঠিক করে শ্যুট করে না। তো দেখলাম স্যান্ডেলাইটের ফেস ওয়াশ অ্যান্ড ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিম, এই 3টে প্রোডাক্ট আমার ভীষণভাবে শ্যুট করেছে আর আমার খুব ভালোও লাগছে। যেহেতু দিনের বেলায় তাই একটু হালকা পাতলা মেকআপ করে নিচ্ছি। মেকআপ বলতে একটু ময়শ্চারাইজার দিয়েছি আর একটু পাউডার দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ল্যাকমির ফেস পাউডারটা ইউজ করছি, তো একটুখানি ফেস পাউডার দিয়ে আমি রেডি হয়ে নিচ্ছি। আমার ছেলে হওয়ার আগে আমার হাতে যখন অনেক টাইম ছিল, তখন আমার ভিডিও করার জন্য এনার্জি ছিল না, আর তখন আমি এত ব্লগ ভিডিও বানাতাম না। কিন্তু এখন ছেলে হওয়ার পরে হাতে অতটাও সময় থাকে না, আর ভিডিও বানানোর এনার্জিটা যেন দ্বিগুণ বেড়ে গেছে। তো যাই হোক, এত কিছুর মধ্যে দিয়েও আমি চেষ্টা করি ভিডিওটা বানানোর, আমার ভালো লাগে। তো নিজের ভালো লাগার জন্যই আমি ভিডিওটা বানাই। তো দেখো আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি, আর এখন এই শাড়িটা পরবো। আর এই সুন্দর সিল্কের শাড়িটা আমার মায়ের শাড়ি, মায়ের কাছ থেকে আমি নিয়ে এসেছি এই শাড়িটা পরার জন্য। শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই শাড়িটা কিন্তু আমার ভীষণই পছন্দের একটা শাড়ি। এই শাড়িটার মধ্যে যে ফুল ফুল প্রিন্ট আছে, এই প্রিন্টটার জন্যই আমার শাড়িটা সব থেকে বেশি ভালো লাগে। আর এই শাড়ির কালারটাও আমার খুব পছন্দের একটা কালার। তো দেখো শাড়িটা কিন্তু অনেকটা বড়, আমি এই শাড়িটা এখন পরবো, আর তারপরে আমি কিছু রিলস ভিডিও করব। তো একটু আগে তোমাদের বললাম না যে রেডি হওয়ার পরে ছেলে ঘুম থেকে উঠে যায়, আজও ঠিক একই রকমভাবে রেডি হয়েছি। ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল, তারপরে আবার ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কিছু ভিডিও করেছি। মনের মতন সব ভিডিও করতে পারিনি, অল্প কিছু করেছি। রেডি হওয়ার পরে ছেলে ঘুমিয়ে পড়ে, আবার তাকে ঘুম পাড়িয়ে দিয়ে আবার এসে ভিডিও করেছি, আবার উঠে পড়ছে, আবার তাকে ঘুম পাড়াচ্ছি। এই করতে করতেই না আমার অর্ধেকটা সময় চলে গেছে, ভিডিও করতে পারিনি মনের মতন করে। তারপরে দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, এখন জামা কাপড় ভাঁজ করছে। আর এই যে দেখো ও ওখানে দাঁড়িয়ে দুষ্টুমি করেই যাচ্ছে। তো এভাবেই ছেলেকে নিয়ে আমার দিন কেটে যাচ্ছে, বেশ আনন্দে ভালোভাবেই দিন কেটে যাচ্ছে। তো ওই যে দেখো ও ওখান থেকে ওর জামা কাপড়গুলো বেছে বেছে সরাচ্ছে, গোছাচ্ছে, আর আমি এদিকে ওর জামা কাপড়গুলো গুছিয়ে দিচ্ছি। আমার সঙ্গে সঙ্গে আমার ছেলেও আমাকে কাজ করে দিচ্ছে। তোমরা নিশ্চয়ই এটাই ভাবছো। তো ওকে আমি কিছু করে দিতে বললে ও কিন্তু করে দেয়, মানে ধরো এটা এনে দাও বা ওটা এনে দাও, এটা এখানে রেখে দাও, এরকম। কিন্তু যতটা সময় ও কাজ করে তার থেকে বেশিও কাজ করে ফেলে। ধরো এটা রাখতে বললাম, ওটা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় রাখবে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে।